Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. We'll learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. In this video, I would like to share how to use could have, should have and would have. আজকের লেসনে আমরা জানব কুড হ্যাভ, শুড হ্যাভ এবং উড হ্যাভের সম্পর্কে। এগুলোকে পাস্ট মডেলও বলা হয়। তাহলে শুরু করা যাক। কুড হ্যাভ কোনো কিছু পারত অর্থে, যেমন হি কুড হ্যাভ কাম হিয়ার, সে সেখানে আসতে পারত। ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে। ইউ কুড হ্যাভ গিভেন মি, তুমি আমাকে দিতে পারতে। অতীতে কেউ কোনো কিছু পারত অর্থে কুড হ্যাভ ব্যবহৃত হবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হবে। শুড হ্যাভ উচিত ছিল অর্থে, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কলড ইউ, আমার তোমাকে ডাকা উচিত ছিল। আই শুড হ্যাভ ইনফর্মড ইউ, আমার তোমাকে জানানো উচিত ছিল। কোনো কিছু উচিত ছিল অর্থে শুড হ্যাভ ব্যবহৃত হবে। এরপরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। উড হ্যাভ হবে হতো, অতীতে কোনো কিছু হতো বোঝাতে সেক্ষেত্রে উড হ্যাভ ব্যবহৃত হবে। যেমন উই উড হ্যাভ ইটেন বাট দ্য ফুড ওয়াজ কোল্ড, আমরা খেয়ে নিতাম কিন্তু খাবার ঠান্ডা ছিল। শি উড হ্যাভ কাম বাট শি ওয়াজ বিজি, সে আসতো কিন্তু সে ব্যস্ত ছিল। আই উড হ্যাভ গন বাট আই ওয়াজ টায়ার্ড, আমি চলে যেতাম কিন্তু আমি ক্লান্ত ছিলাম। দে উড হ্যাভ স্টেড বাট ইট ওয়াজ লেট, তারা থাকতো কিন্তু দেরি হয়ে গেছে। অতীতে এটা হলে ওটা হতো, এটা করলে ওটা করতাম ইত্যাদি ক্ষেত্রে উড হ্যাভ ব্যবহৃত হয়। শর্তের ক্ষেত্রে সবসময় উড হ্যাভ ব্যবহৃত হবে এবং এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। আই থিঙ্ক আজকের লেসনটি বুঝতে পেরেছেন কোন ক্ষেত্রে কুড হ্যাভ, শুড হ্যাভ অ্যান্ড উড হ্যাভ ইউজ করতে হবে। শুধু শিখলেই হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং নিজে নিজে ইমপ্রুভ করতে হবে। আজকের লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।